2026 বিধানসভার ভোটে ওয়েস্ট বেঙ্গলের কেন মমতা ব্যানার্জি এইভাবে বিলুপ্ত হয়ে গেল, কেন উনি হেরে গেলেন এইভাবে গোহারান, এটা নিয়েই তোমাদের সঙ্গে কিছু আলোচনা আমি করব। 1998 সালে কংগ্রেস পার্টি থেকে নিজে সরে গিয়ে নিজের একটা পার্টি গঠন করেছিল, সেই পার্টিরই নাম টিএমসি। তো সর্বপ্রথম যে কথাটা বলতেই হয়, উনি যে এই ভোট হলো সেই ভোটের গণনাকে উনি মেনে নিতেই পারছেন না, কারণ উনি মানতেই পারছেন না যে উনি হেরে যেতে পারেন। কারণ একদিন তো উনি ভেবেছিলেন যে হাতাখুন্তি নিয়ে মহিলারা ওনার পাশেই আছে, থাকবে, এটা ওনার বুলি ছিল। তো আজকে এই যে মহিলারা সবাই মিলে তাদের বাচ্চা কাচ্চা, বোন ভাই সবাইকে নিয়ে একজোট হয়ে, এমনকি বাবা মা ঠাকুমা দাদু সবাইকে নিয়ে কে যে এইভাবে হারিয়ে দিয়েছেন, কত বড় লজ্জার ব্যাপার যে উনি এত লক্ষ্মীশ্রী, এত পথশ্রী, এত কিছু, মানে যুবসাথী, এই কন্যাশ্রী, এত কিছু দিয়েও কিন্তু মন পায়নি। কারণ সবাই চায় নিজে টাকা অর্জন করতে, এবং সেই কাজ করার পর যখন টাকা নিজে হাত পেতে নেবে তার একটা মূল্যই আলাদা। সেই টাকাটা থাকবে পকেটে এবং সে নিজের মালিক নিজেই, নাকি তার মাথায় অন্য কেউ ঝুড়ি ঘোরাবে, না, এটা কেউ চায় না। একদিন যখন মমতা ব্যানার্জি পার্টিতে এলেন, তখন কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর এই মহিলাদের উনি উত্ত্যক্ত করলেন এবং লাঠি সোটা কাস্তে কুড়ুল যা আছে, হাতা খুন্তি তো অনেক কম, এগুলো নিয়ে রতন টাটার মতো গুণী মানী ব্যক্তিকে দূর করে ঝাঁটা মারতে মারতে এখান থেকে তাড়িয়ে দিলেন এই পশ্চিমবঙ্গের মানুষই। কিন্তু তখন কি একবারও তারা চিন্তা করেছে যে কত কত প্রজন্ম যারা হবে আপকামিং, তাদের ভবিষ্যৎকে অনুজ্জ্বল করছি? আর মমতা ব্যানার্জি কিন্তু একটা ক্লু নিয়ে এলো, কি? রিজু আনুর মৃত্যু। রিজু আনুর মাকে কিন্তু সে পাশে নিয়ে বল করলো। তখন কিন্তু এই বাঙালি, মানে আমাদের মতনই বাঙালি, আমরা কিন্তু বুঝিনি যে রিজু আনুর কে। উনি তো মুর্শিদাবাদের ছেলে। আর কে রিজু আনু, তার ঘটনাও তো তখন এত বুঝিনি। উনি একজন গণ্যমান্য ব্যক্তি, মানে বিজনেসম্যান, লাক্স কজির চেয়ারম্যান অশোক কুমার তরির মেয়েকে প্রেম করেছিলেন এবং বিয়েও করেছিলেন। তো তরিটা কে? হিন্দু। তো হিন্দুকে বিয়ে যদি কোনো মুসলমান করেও মেনে কি নেবে? আজ এই যে বাঙালি সকল হিন্দু মিলে আমরা যে ভোট দিয়েছি, কেন পড়েছে তো আমাদেরকে, কাশ্মীরে গিয়ে পড়িয়েছে তো আমাদেরকে, তাই না? তো তার জবাব এই ওয়েস্ট বেঙ্গল দিল আজ এত যুগ বাদে, তাই না? তখন আমরা বুঝিনি, কারণ তখন বুঝিনি কারা। আমরা তো তখন মানে ভোট সম্বন্ধে কিছু বুঝতামই না, বাট আমাদের বাবা মা, আমাদের দাদু ঠাকুমা, তোমাদেরও দিদা দাদু বাবা মা বুঝেছে তো, বাট তারা কিন্তু সুরে সুর মিলিয়ে দিয়েছে। তো প্রথম স্টার্টিংই তো মমতা ব্যানার্জি মুসলমান দিয়েই করেছে, তাই না? তো আজকে আমাদের পশ্চিমবঙ্গর হাল, হিন্দুত্ব নিয়ে কথা তো উঠবেই। ওনার ডাউনফলটা কী করে হলো? ওনার ডাউনফল হলো সারদা নারদা, রোজ ভ্যালি, তারপরে এই মিউনিসিপ্যালিটি দিনের পর দিন মিউনিসিপ্যালিটিতে কাটমানি দিনের পর দিন, তারপর 1000 টাকা দাও কলের লাইন, 2000 টাকা দাও, 4000 টাকা দাও, মানে সবেতেই কাটমানি। আবার যারা এই যুবশ্রী কন্যাশ্রী যাই নিচ্ছ, যাই নেবে, তোমাকে কিন্তু গ্যারেন্টি অফ ভোট আমার, মানে টিএমসিকে দিতেই হবে। কারণ তুমি আমার কাছ থেকে নিচ্ছ টাকা, আমার কাছ থেকে নিচ্ছ ভাতা, আমার কাছ থেকে নিচ্ছ বাড়ি, তাই তোমার ভোটটা কিন্তু আমার। না হলে তোমার মেয়ে কলেজে পড়বে, তার এক একটা ভিডিও আমাদের কাছে থাকবে ব্ল্যাকমেলিং করার জন্য। তবুও জানলাম এবারে ভোটটা কেন
দিনের পর দিন কলেজে মেয়েরা বলাৎকার হচ্ছে, টাকা যাচ্ছে, বাড়িতে সংসার চলে যাচ্ছে। লাস্ট কী করলেন উনি? উনি তো অনেক বলেছেন 10 লাখ টাকা দেবে প্রত্যেকটা মেয়ের জন্য। মেয়েদের দামই হচ্ছে 10 লাখ। কারণ উনি ডক্টর মৌমিতা দেবনাথের কুলকিনারাই পাচ্ছেন না। কেন মরেছে, কেন মৃতদেহ এই 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 কোনো কোয়েশ্চেনের অ্যান্সার উনি দিতে পারছেন না। দেবেন কি করে? উনি তো জড়িত। আমাদের ভাজপা চলে এসেছে, একদম গেরুয়া রঙে মোহিত হয়ে গেছে। বাট কবিগুরু যেখানে অবসর কাটাতে যেতেন, সেই বোলপুর, ছি 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 ছি, ঘেন্না করছে। অথচ কিন্তু বোলপুরের লোক ফেভার নেয়। আজকে কিন্তু বন্দে ভারত কই বাঁশবেড়িয়া, হুগলি ডিস্ট্রিক্টের বাঁশবেড়িয়ায় থামে না তো, তাই না? কিংবা ত্রিবেণীতে থামে না তো, কিংবা বলতে গেলে সপ্তগ্রামেও থামছে না। বাট বোলপুরে কিন্তু থামে। বোলপুরের একটাই কি ডাঁট, কবিগুরু এখানে অবসর গ্রহণ করেছে, তাই না? তো সেদিক থেকে বলতে গেলে জোড়াসাঁকো তো পুরো ভোট দিয়ে দিয়েছে, তাই না, বিজেপিকে। তো বোলপুর কেন দেয়নি? বোলপুর কি খালি ফেম নেবে, খালি দান নেবে? তো মমতা ব্যানার্জির ডাউনফল একটাই, ওর অহংকার। আর ওর বারেই ওর এই যে পার্টির যে বিধায়ক, তারপরে এমএলএ এমপি, চ্যাংড়া কিছু ছেলে যাদেরকে পুষে রেখে দিয়েছে, মেয়ে, এদের বার ওর বারে। কারণ ওই এই বারটা উপর থেকে দিয়ে দেয় যে যারাই বেশি মুখ খুলবে, বিরোধী পার্টি হবে, তাদের ভেঙে দাও সিদ্ধারা। তবুও কিন্তু আমরা সিদ্ধারা ঠাড়ো করেই দাঁড়িয়ে থাকবো। যতদিন বাঁচব বন্দে মাতারামের হয়েই বলে যাব।